ওপারি লাইন অফ কন্ট্রোল ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। আবারও চেষ্টা করতে পারে পাকিস্তান, এখনো পর্যন্ত ভীষণ সেনসিটিভ। সমস্ত আলো নেভানোর কথা বলা হয়েছে। এই ছবি খুব একটা পরিচিত নয়। পাকিস্তানের তরফ থেকে গুলি বর্ষণ করা হচ্ছে। ভারতের প্রবল পরাক্রমের সাক্ষী বুধ ও বৃহস্পতিবারের রাতের আকাশ। পাকিস্তান প্রায় 400 ড্রোন ছুড়লেও একটিকেও মাটি ছুঁতে না দিয়ে ধ্বংস করে দিয়েছে ভারতের প্রবল শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। তারপর থেকে পাক সীমান্তবর্তী জায়গাগুলোতে চূড়ান্ত সতর্কতা। আর এই টানটান উত্তেজনার মধ্যে 4 রাজ্যে পাক সীমান্তের কাছে পৌঁছে গেছেন এবিপি আনন্দর প্রতিনিধিরা। সেখান থেকে দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছেন সীমান্তের প্রতি মুহূর্তের আপডেট। 1000 জন ভিলেজার্স গ্রামবাসী তাদেরকে সরানো হয়েছে এবং গতকালকে কাশ্মীরের একেবারে শ্রীনগর, অন্যদিকে জম্মু প্রত্যেকটা জায়গাতে কিন্তু ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল। বিশেষ করে কুপওয়ারা, যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এটা কিন্তু একেবারে ব্যাটেলফিল্ড। আকাশে ভারতের সঙ্গে পেরে না উঠে জম্মুতে নিয়ন্ত্রণ রেখায় লাগাতার গোলাবর্ষণ করছে পাকিস্তান। একটি ড্রোন বা একটি মিসাইল ভারতের মাটি ছোঁয়ার আগেই এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলিকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দিয়েছে। কিন্তু এই রাতভর আক্রমণের প্রভাব পড়েছে জম্মু থেকে শ্রীনগরগামী যে ন্যাশনাল হাইওয়ে তার ওপরে। ন্যাশনাল হাইওয়েতে বিভিন্ন জায়গায় জায়গায় আমরা দেখছি যে পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে তেলের ট্যাঙ্কার সমস্ত কিছু রাস্তার ধারে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। বুধ ও বৃহস্পতিবার রাতে ভারত যেভাবে পাকিস্তানের ড্রোন হামলা প্রতিহত করেছে তার সঙ্গে আয়রন ডোমের মিল পাচ্ছেন অনেকে। পাক সীমান্ত ঘেঁষা রাজস্থানের জয়সলমেরের আকাশেও দেখা গিয়েছিল সেই লড়াই। জয়সলমেরের আকাশ কালকে অন্যরকম হয়ে গেছিল। স্থানীয়রা বলছেন যে তারা প্রথমে ভেবেছেন যে আতশবাজি ফাটছে, পরে তারা অ্যান্টিসিপেট করলেন যে আতশবাজি নয়, ওগুলো পাকিস্তানের তরফ থেকে মর্টার এবং সঙ্গে ড্রোন চার্জ করছেন। পাকিস্তানের ড্রোন হামলার পর থেকে পাঞ্জাবে চূড়ান্ত সতর্কতা, নাগরিকদের বাড়িতেই থাকতে বলা হয়েছে। अपने घरों के अंदर चले जाएं, कोई रोड और पार्क पे न मिले। পাকিস্তানকে একদিকে যেরকম ভাবে ভারত ধরাশায়ী করছে এবং তাদের কোনো রকম যাতে পরিকল্পনা থাকে এবং সেই পরিকল্পনাকে যাতে সমস্ত রকম ভাবে চারিদিক থেকে ভারত তাকে পরাস্ত করতে সক্ষম হয়, সেই জন্য বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এই রকম কড়াকড়ি ব্যবস্থা। 1971 সালে গুজরাটের ভুজকে টার্গেট করেছিল পাকিস্তান। এবারও সেই ভুজ লক্ষ্য করে উড়ে এসেছিল পাকিস্তানের ড্রোন। ভারত পাকিস্তান সীমান্তের কয়েক কিলোমিটার দূরেই আমরা দাঁড়িয়ে রয়েছি। গতকাল দেখা গেছে যে একবার ড্রোনের হামলা বা চেষ্টা এবং তার সঙ্গে সঙ্গে ব্ল্যাকআউট করে দিয়ে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের যে হামলা করার জন্য এই ভুজকে বা কচ্ছের রানকে টার্গেট করেছিল তা তারা ভেস্তে দিয়েছেন। আবারও চেষ্টা করতে পারে পাকিস্তান, তার কারণ ইতিহাসে দেখা গিয়েছে যে 1965 সাল, 1971 সাল বারবার করে টার্গেট হয়েছে গুজরাটের এই জায়গা। শুক্রবারও ভারতের বিভিন্ন জায়গায় হামলার চেষ্টা করেছে পাকিস্তান, তা প্রতিহত করে কড়া জবাব দিচ্ছে ভারত। এবিপি আনন্দ।